আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তোমাদের পাখিগুলো খুব সুস্থ আছে, সুন্দর আছে। আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। আমার পাখিগুলো খুব সুন্দর আছে, সুস্থ আছে, সবল আছে। ঝড়ের গত কয়েকদিন আগে বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেল এক ভয়ঙ্কর ঝড়। ঝড়ে কার কেমন ক্ষতি হয়েছে, কার কি অবস্থায় আছে, সেটা জানার জন্য আজকে আবার চলে আসলাম আমার আপডেট দেওয়ার জন্য। আমার তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই, জাস্ট প্রচণ্ড ঝড়ের কারণে আমার পাখির ঘরের মাঝে পানি ঢুকে গেছিল। তো পানি ঢুকে যাওয়ার কারণে এটা ফ্লোরটা টোটাল মনে করো যে ডুবে গেছে। ফ্লোরটা টোটাল ডুবে গেছিলো। এখন পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, কিভাবে কি করব বুঝতে পারতেছিলাম না। অনেক চেষ্টা করে কাছাকাছি করতেছিলাম, বাট পানি কোনোভাবেই সরানো যেতেছিল না। অবশেষে মাথায় একটা বুদ্ধি আসলো যে যদি আমাদের এই পাখির শেডের ওয়ালটাকে এইখান দিয়ে একটু ছিদ্র করে দেওয়া যায়, তাহলে তো পানিটা বের হয়ে যাবে। যেহেতু পূর্বে এখানে মিস্ত্রির ওই যে বাঁশ দেওয়ার জন্য যে ছিদ্রটা রাখে, সেটা আমি নিজে বন্ধ করছিলাম। তাই সেদিন এইটাকে আবার ভেঙে দেওয়ার কারণে এইখানটায় একটা ছিদ্র হয়েছে, কিন্তু এটাতে তো পাখি বের হয়ে যাবে। তাই ইনস্ট্যান্ট সাথে সাথে কাজ শেষ হওয়ার পরে এখানে একটা ইট দিয়ে কভার করে দিয়েছি, যার কারণে পাখি আর বের হতে পারে না। পরবর্তীতে চিন্তা ভাবনা আছে এরকম ভাবে নেট করে দেব, যেটা পার্মানেন্টলি ওইখানে ফাঁকাই থাকবে, পার্মানেন্টলি সব সময়ের জন্য ফাঁকাই থাকবে। যদি এরকম আবার কখনো এরকম কোনো প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়, যাতে সাথে সাথে পদক্ষেপটা নেওয়া যায়, অটোমেটিকলি যাতে পানিগুলো নেমে যায়, এই ব্যবস্থা করে রাখবো। ড্রেনেজ ব্যবস্থা আর কি, যাতে পাখিগুলোর কষ্ট না হয়। সেদিন তো রাত্রে আমি আর আসতে পারিনি, রাত্রে ঝড় হওয়ার পরে সকালে এসে দেখি পাখিগুলোর পুরোই নাজেহাল অবস্থা, সবাই একদম ভিজে চুপসে গেছে। পরবর্তীতে সাথে সাথে আমি আবার ওই অনেকক্ষণ চিন্তা ভাবনা করে পদক্ষেপটা নেওয়ার পরে এখন মাশাআল্লাহ পাখিগুলো খুব সুস্থ আছে, সুন্দর আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক খুব ভালো রাখছে ওদের এখন খাবার দিয়েছি, সকাল সকাল এসে ওদের দিয়েছি এখন খাবার, আর খাবারগুলো খুব মজা করে খাচ্ছে। আশা করি কিছুদিনের মধ্যে আবার ব্রিডিংয়ে চলে আসবে। এখানে আমার শেডের মধ্যে একটার ভিতরে কিছু আছে, বাকিগুলায় কিছু কিছুতে ডিম আছে। তো মেহমান ঘুমাচ্ছে, বাকিগুলো অনেকগুলোর মধ্যে ডিম আছে। কিছুদিনের মধ্যে এগুলো হচ্ছে বেবি পাবো, তখন আবার আপনাদের মাঝে ফিরে আসবো। ঠিক আছে বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার পাশেই থাকবেন। আশা করি আপনাদের এভাবেই পাশে পাবো। নেক্সট আপডেট দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।